আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর অশেষ অশেষ রহমতে। আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। এটা আপনাদের প্রতি আমার বিশেষ বিশেষ অনুরোধ। আর এই তো সকাল সকাল কিন্তু আমি চা আর গোলা রুটি বানিয়ে নিচ্ছি। তো চা আর গোলা রুটি বানাতে বানাতে আমার নতুন ভাই ও আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো চাটা কিন্তু এখন আমি গুলিয়ে নিচ্ছি। তো আজকে গোলা রুটি আর চা দিয়ে সকালে নাস্তাটা করে নিব। ভিডিও টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন আমি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আমি সারাদিন ঘুরে বেড়াবো, সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের ঘোরাঘুরির ব্লগটা যদি আপনারা ফুল ওয়াচ করেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এই তো আমি কিন্তু অলরেডি বেরিয়ে গেছি আর পদ্মা সেতুর উপর দিয়ে এখন গাড়িটা চলছে। বর্ষাকালে নদীর সৌন্দর্য উপভোগ করতে চলে আসলাম পরিবার সহ পদ্মার পার। আর আমরা এই পার থাকছি না, আজকে আমরা ওই পার যাব। তো আমরা কিন্তু অলরেডি পদ্মা সেতু পার হচ্ছি। তো পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছিল তার কয়েকদিন পর কিন্তু এই পদ্মা সেতুতে আসা যেত না, এত ভিড় হতো। তো তারপরেও কিন্তু দেখতে এসেছি। আর পদ্মার এপার আর ওপার বলতে পারেন আমাদের একটা বন্ধন আছে, সেটা কেমন বন্ধন সেটা এখন আমি ক্লিয়ার করছি। সেটা হচ্ছে পদ্মার এই পার আমাদের বাড়ি আর পদ্মার ওই পার মুদাসসিরের দাদার বাড়ি। তবে মুদাসসিরের দাদা অনেক ছোটবেলা থাকতেই, মানে মুদাসসিরের বাবা ছোট থাকতেই ঢাকা শহরে এসে বাড়ি করেছে, তো এখন তারা ঢাকায় থাকে। আর যাই হোক, এখন কিন্তু নদী পার হয়ে আমরা ওপার চলে এসেছি। তো ওপার এসেই কিন্তু আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো গাড়িটা কিন্তু একটা রেস্টুরেন্টের সামনে এখন থেমেছে। তো এটা হচ্ছে একটা পদ্মা ভ্যালি পার্কের সামনে এই রেস্টুরেন্টটা। এই তো তো মুদাসসির আর মুদাসসির বাবা এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, তো আমিও কিন্তু একটু ভিডিও করছিলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। তো কী কী খাবো আজকে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। দুপুরের খাবার এখানে কয়েক পদের ভর্তা আছে, চিংড়ির মালাইকারি আছে, সর্ষে ইলিশ আছে। ইলিশ যেহেতু আমি একাই খাই, মুদাসসির বাবা কিন্তু খায় না। আর এখানে চিংড়ি মাছটা মুদাসসিরের বাবা খাবে আর সর্ষে ইলিশ আমি খাবো, যেহেতু ইলিশ আমি একাই খাই। আর সালাদ নিয়েছি। তো খাওয়া দাওয়া করে আবার কিন্তু গাড়ি চলতে শুরু করেছে। এখানে আর্মির একটা ক্যাম্প আছে, তো সেখান থেকে অনুমতি নিয়ে নিল আমরা ভিতরে যাব। তো অনুমতি নেওয়ার পর আমরা কিন্তু এখন ভিতরে যাচ্ছি। তো এখান থেকে কিন্তু খুব কাছাকাছি ওই যে বেড়িবাঁধ দেখা যাচ্ছে। মূলত এটা জাজিরায় পড়েছে, জাজিরা বেড়িবাঁধ। এখানে মুদাসসিরের বাবা কয়েকবারই এসেছে তার বন্ধুদের সাথে। আমি ফার্স্ট আসলাম ফ্যামিলি সহ, মুদাসসির, আমি আর মুদাসসিরের বাবা। তো এসে কিন্তু মনটা একটা অন্যরকম প্রশান্তি আর অন্যরকম একটা শান্তি লাগছে। কি বলবো, পানির এত সুন্দর পানিগুলো, পানি ঘোলাটে, যেহেতু নদীর পানি, পদ্মা নদীর পানি ঘোলাটে, কিন্তু ছোট ছোট ঢেউগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমাদের গাড়িটা অলরেডি বেড়িবাঁধের সামনে এসে পড়েছে। আর এখন আমরা গাড়ি থেকে নেমে যাব। তো কয়েকদিন যাবৎ কিন্তু এখানে আসতে চেয়েছিলাম, তো মুদাসসিরের বাবার যেহেতু সময় হচ্ছিল না, তো আজকে সময় হওয়াতে সে আমাদের নিয়ে এসেছে। আর এই তো আমরা এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি। আর এই তো বেড়িবাঁধের এই জায়গাগুলো আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আজকে কিন্তু ওয়েদারটা হালকা হালকা বৃষ্টিও ছিল, ফোটা ফোটা, তবে অনেক বৃষ্টি ছিল না আর অনেক রোদ ছিল না। আর মুদাসসির বাবা কুলে করে নিয়ে গেল। মুদাসসির হেঁটে যাবে কিন্তু কুলে উঠবে না, কিন্তু তার বাবা তাকে কুলে নিয়ে নিল। বলল এখান দিয়ে হাঁটতে পারবে না, যেহেতু উঁচা নিচা এইগুলো, যেহেতু এখানে বেড়ি বাদ দেওয়া। আর ওই তো গাড়িটা এখানে থেমে রয়েছে আর আমরা এখন আস্তে আস্তে নিচে নামছি, মানে পানির কাছাকাছি।
নদীর পানিগুলো খুব সুন্দর লাগছিল। আর ছোট ছোট ঢেউগুলোর কথা আর কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগলো। মাঝে মাঝে ঘুরতে আসলে কিন্তু খারাপ লাগে না, আর ঘোরাফেরা কিন্তু আমরা একটু বেশিই করি। আর মুদাসিরের বাবা ঘুরতে ভীষণ ভীষণ পছন্দ করে, আর আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়, আমিও ভীষণ পছন্দ করি। আর আমাদের ছেলেও কিন্তু ওরকমই হয়েছে, সেও ঘুরতে অনেক পছন্দ করে। তো মোট কথা আমরা তিনজনই ঘুরতে বেশি বেশি পছন্দ করি। আর এই তো দেখেন ঘুরতে চলে এসেছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি। আর ঘুরতে এসেছি বলেই ভিডিওটা আজকে একটু লং হয়ে গেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। ভিডিওটা আমি একটু ছোট করে ছাড়তে পারতাম, কিন্তু ভিডিওটা আমি দেখেছি ছোট করে ছাড়লে এর ওয়াচ টাইমটা আমার চ্যানেলে যোগ হচ্ছে না। এটা কেন জানি না, সমস্যা নাকি যোগ হয় না। তো আমি এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনাদের যদি কোনো ধারণা থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তাই একটা ব্লগেই পুরোটা ভিডিও শেয়ার করে দিলাম। আর এই তো দেখেন নদীর সৌন্দর্য, কি অপার সৌন্দর্য, তাই না? আসলে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি আসলে মনটা যেন অন্যরকম হয়ে যায়। আমরা সারাক্ষণ গৃহিণীরা কিন্তু সংসার নিয়েই ব্যস্ত থাকি, আর সংসার, স্বামী, সন্তান এদেরকে নিয়ে ব্যস্ত থাকি। এদের ভালো লাগা, খারাপ লাগা, খাওয়া দাওয়া, কখন কি লাগবে এসব নিয়েই আমরা পড়ে থাকি। আমরা কিন্তু নিজেকে সময় দেই না, আর এজন্য কিন্তু আমাদের মনটাও কেমন যেন অন্যরকম হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে যদি আমরা এভাবে নেচার মানে প্রাকৃতিকের মধ্যে ঘুরতে আসি, প্রকৃতি উপভোগ করি, এরকম প্রকৃতি উপভোগ করলে কিন্তু মনটা অন্যরকম হয়ে যায়। আর এতে করে কিন্তু মানসিক শক্তিও বৃদ্ধি পায়। আর এই তো মুদাসির কিন্তু অলরেডি তার প্যান্টটা খুলে ফেলেছে, মানে মুদাসিরের বাবাই খুলে দিয়েছে, সে পানিতে পাড়া দিবে। তো মুদাসিরের অবস্থা আপনারা দেখতে পাবেন, সে প্রথমে তার ফুল প্যান্টটা খুলেছে, এরপর সে কী করে আপনারা পুরোটা ভিডিও দেখলে সুন্দর করে বুঝতে পারবেন যে আমার ছেলে কতটা খুশি হয়েছে এই পানি দেখতে এসে, আর এই নদীর সৌন্দর্য দেখতে এসে। তো সে প্রথমে ফুল প্যান্ট খুলেছে, কিন্তু সে কতক্ষণ তার বাবা কুলে উঠছে, আবার পানিতে পাড়া দিচ্ছে। তো এভাবেই কিন্তু তার সময়টা কাটছে। এই তো দেখেন, আর তার বাবাও আছে, তাকে কিন্তু সে যেটাই যাচ্ছে সেটাই তাকে করতে দিচ্ছে। এদিকে জেলেরা নদীতে জাল ফেলছে, আর মুদাসিরের বাবা ভাবছে জালে মাছ উঠবে আর সে কিনে নিয়ে যাবে। কিন্তু অত সহজ না, জাল তো ফেলেছে, মাছ উঠানোর কোনো নাম নেই। আমরাও কিন্তু অপেক্ষায় আছি কখন জালটা উঠাবে আর মাছ উঠবে। আর এইদিকে মুদাসির কিন্তু পানি পেয়ে মহা খুশি, সে খালি পানিতে নামছে, আর সে নদীতে নেমে যেতে যাচ্ছে, তার বাবা আবার তাকে উঠিয়ে নিচ্ছে, আবার সে নেমে যেতে যাচ্ছে, আবার উঠিয়ে নিচ্ছে। আর এই তো দেখেন ঢেউগুলো কি সুন্দর। আসলে এই জায়গাটা এসে মনটা কী রকম যে ভালো হয়ে গেল। এমনিতেই মনটা ভালো ছিল যেহেতু ঘুরতে এসেছি, কিন্তু একটা অন্যরকম শান্তি উপভোগ করা যায়। কক্সবাজারে গিয়েছিলাম যখন, তখন যে পানির যে স্রোত ছিল, সেই পানিতে কিন্তু অনেক বালু ছিল, কিন্তু এই পানিগুলো ঘোলা হলেও কোনো বালি ছিল না, তবে একটু কাদা কাদা পানি। আর মুদাসির কিন্তু পানি পেয়ে মহা খুশি, আর আমিও কিন্তু নিজের মনটাকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, আমিও একটু পা ভিজিয়ে নিলাম পানির মধ্যে। পানিগুলো অনেক ঠান্ডা ছিল, আর ইচ্ছে করছিল নদীতে সাঁতার কাটি। আর আমি কিন্তু সাঁতার কাটতে বেশ এক্সপার্ট, আর আমার সাঁতার কাটতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এখানে তো মুদাসিরের বাবা সাঁতার আমাকে কাটতে দিবে না, যেহেতু অনেক মানুষ আর এখানে অনেক পুরুষ লোক আছে, আর এরা এখানে জাল ফালে মাছ ধরে। আর এদের কিন্তু ফ্যামিলি নিয়ে এখানেও থাকে, দেখলাম অনেক মহিলারাও এখানে গোসল করে, যাদের হাজব্যান্ড এখানে মাছ ধরে বা কাজ করে। এখানে কেউ নৌকা বানাচ্ছে, কেউ মাছ ধরছে, এক একজন এক এক কাজ করছে। তো বেড়িবাদে কিন্তু যে মুদাসির এদিকে পানিতে নামার জন্য সে অস্থির হয়ে আছে, সে কিন্তু তার যে ছুট কুট সব কিছু খুলে ফেলেছে, মানে তার যে ব্লেজার সেগুলো সব খুলে এখন সে ছোট্ট একটা প্যান্ট আর একটা পাতলা সেন্টু গেঞ্জি পরে আছে, সে পানিতে নামবে। এজন্য মুদাসিরের বাবা মুদাসিরকে ভুলিয়ে রাখার জন্য তার সাথে কিন্তু দুষ্টামি করছে আর খেলা করছে। আর দূর থেকে আমি একটু ভিডিও করছি আপনাদের সাথেও শেয়ার করে নেওয়ার জন্য। আর এই তো পানি পেয়ে সে অনেক খুশি, সে এখান থেকে উঠবেই না। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। মুদাসিরে কিন্তু অনেক সবসময় বের হলে কিছু কাপড় নিয়ে আসে, তাই তার এক্সট্রা কাপড় ছিল, তাই সে ভিজেও নিয়েছে আবার চেঞ্জও করে নিয়েছে। আর এদিকে জেলেরা অনেক জাল ফেলছে,
তো সেটাও একটু দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। মোট কথা জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগলো। তো এসে কিন্তু মনটা অন্যরকম হয়ে গেছে, অন্যরকম একটা প্রশান্তি, অন্যরকম একটা ভালো লাগা। আমরা যেহেতু এখানে পৌঁছেই আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, এজন্য কিন্তু খুব সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারছি। আর মুদাসির যেহেতু ছোট, তার তো ক্ষুধা লেগে যেত, এই জন্য কিন্তু আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর মুদাসির খালি পানিতে চলে যাচ্ছে, আর যেহেতু আমরা শহরে থাকি সেখানে এত পানি সে দেখে না, তাই সে অনেক খুশি পানি দেখতে পেয়ে। আর এইদিকে বাবা ছেলে দুষ্টামি করতে করতে কিন্তু আসরের সময় হয়ে গিয়েছে। তো আসরের নামাজটা এখানে পড়বে মুদাসিরের বাবা কোথায় সেটাই ভাবছিল। এখানে কোনো মসজিদ ছিল না, যেহেতু গ্রাম থেকে বেড়িবাঁধটা একটু দূরে, এজন্য মসজিদটা আশেপাশে কোন দিকে আছে আমাদের জানা নেই। তাই মুদাসিরের বাবা কোথায় নামাজ পড়বে সেটা ভাবতে ভাবতে আমি তাকে বললাম এখানেই পড়ো, আর কি করবে, নামাজ তো সে মিস দেবে না। আর এই জন্য সে মুদাসিরকে বলছে আমাকে দিয়ে দিতে। আর দেখেন মুদাসির কিন্তু অলরেডি অনেকটা ভিজে গেছে, আর এই তো কিছু কাপড় চোপড় কিন্তু সে নষ্ট করে ফেলেছে মাটিতে বসে বসে। তো মুদাসির বাবা দাঁড়িয়ে আছে, ছেলের কাণ্ড দেখে সারাক্ষণ সে শুধু ছেলেকে ধরে রেখেছে, সে শুধু পানিতে চলে যায় এই জন্য। আর তার সাথে দুষ্টুমি করছিল বারবার করে। তো এরপর অজু করে মুদাসির বাবা নামাজ পড়তে চলে এসেছে। তো এখানে নামাজটা সে পড়ে নিচ্ছে। এখানে অনেক সুন্দর দুর্বা ঘাস, আর এই দুর্বা ঘাসের মধ্যে সে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আর মুদাসিরও কিন্তু তার বাবার সাথে সবসময় নামাজ পড়তে গেলে বাবার সাথে দাঁড়িয়ে যায় আর দুষ্টামি করে। এদিক দিয়ে বাবাকে আবার দেখছিল তার বাবা সিজদায় গিয়েছে নাকি দাঁড়িয়ে গেছে। তো নামাজ পড়ে আবার একটু দেখে, এভাবেই সে তার বাবার সাথে নামাজ পড়ছিল। আর এই তো দেখেন কি দুষ্টুমি যে সে করছে, ভীষণ ভীষণ তার ভালো লেগেছিল। তো ভীষণ দুষ্টু, সারাক্ষণ বাসায় থাকলে অনেক দুষ্টামি করে। আমার অনেক ভিডিওতে কিন্তু আপনারা দেখবেন তো মুদাসিরের গলার আওয়াজ শোনা যায়, সে অনেক দুষ্টামি করতে থাকে। এদিকে মুদাসির তার বাবাকে দেখছিল, আবার সিজদায় যাচ্ছিল। তো দেখেন কি করছে, তার কাণ্ড কারখানা। আর তার আব্বু কিন্তু এভাবেই সে পছন্দ করে, তার ছেলে নামাজ পড়ে দুষ্টুমি করে, বলছে এভাবে পড়তে পড়তেই নাকি তার একদিন অভ্যাসে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মুদাসিরের জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা তাকে কোরআনের পাখি হিসেবে কবুল করে নেন, আল্লাহ যেন তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন। আর এই তো দেখেন সে দুষ্টুমি করছে, নামাজ রেখে কিন্তু সে এদিকে বেড়িবাঁধ দিয়ে নেমে যাচ্ছে। আমি যাতে তার সাথে রাগ না করি এজন্য সে তার যে মাথার যে ক্যাপ সেটা সে ছুঁড়ে ফেলছে, আবার কুড়িয়ে কুড়িয়ে আনছে, মানে আমাকে বোঝাচ্ছে যে তার ক্যাপটা সে শুধু তুলতেই যাচ্ছে, এর অন্য কোনো উদ্দেশ্য নেই তার, সে পানির কাছে যাবে না। আর এই তো সে খুব ভদ্র মতন কিন্তু উপরেও চলে এসেছে যাতে আমি তার সাথে রাগ না করি। তো মুদাসিরের বাবার নামাজ শেষ হয়ে গেলে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, ঢাকা ফিরে আসছি। তো সারাদিন কিন্তু আজকে এখানেই কাটিয়ে দিলাম। নদীর পানি, বর্ষার সৌন্দর্য, পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করলাম, বেশ ভালো লাগলো, সত্যি অনেক বেশি ভালো লাগলো। আপনাদের সাথে প্রতিটাই শেয়ার করলাম। ভিডিওটা অনেক বড় ছিল, কেটে ছেটে জাস্ট এতটুক করেছি। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখে নেবেন। আর জানি না কে এই পর্যন্ত আছেন, যারা খুব ধৈর্য নিয়ে আমার পুরোটা ব্লগ দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটু এগোতেই দেখলাম এখানে চিপসের দোকান, আর চিপস এর দোকান থেকে মুদাসির কিন্তু চিপস খাওয়ার জন্য বায়না ধরে দিল, আর সাথে ঝালমুড়ি আছে। আমিও মুদাসিরের বাবার কাছে বায়না ধরে দিলাম ঝালমুড়ি খাবো, তাই সে ঝালমুড়ি আনতে গেল আমার জন্য আর তার ছেলের জন্য চিপস। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের এই জন্য পাঠিয়েছেন, কিন্তু আমরা সেটা না করে আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি। দুনিয়ার মায়া মোহ
দুনিয়ার যে সৌন্দর্য এগুলা কিন্তু আমরা ভুলতেই পারি না। এগুলোর মায়ায় আমরা অন্ধ হয়ে গিয়েছি। আমাদের প্রথম ও প্রধান কাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটাই আমাদের লক্ষ্য হবে। আর এদিকে ঝালমুড়িওয়ালা ঝালঝাল করে ঝালমুড়ি বানিয়ে নিচ্ছে। যখন কলেজে ভার্সিটিতে স্কুলে পড়তাম তখন কিন্তু এই ঝালমুড়িটা আমি অনেক খেতাম। এখনও কিন্তু সেই স্বাদ আমি ভুলতে পারি না, ঝালমুড়ি দেখলেই খেতে চাই। আর সেই কথা মনে পড়েই এখন ঝালমুড়িটা আমি খাবো। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।